ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنائے كنت بلبل کا ترنم بینه چند کلیوں کا تبسم منه بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সম্মানিত মুরব্বিয়ান একরাম মুসল্লিয়ান ইজরাম পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মাওলানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করে মহান উনি যে আল্লাহ তাআলা আরবি মাস মহরম দ্বিতীয় জুমার এলাকার সকল মানুষের আগে আমরা যারা মসজিদে এসে করেছি আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আশুরা ইসলামের ইতিহাসে মুহররম মাসের 10 তারিখকে আইয়ামে আশুরা বলা হয় এই আশুরার যথেষ্ট ফজিলত এবং মর্তবা রয়েছে এই পৃথিবীতে ঘটে যাওয়া অনেকগুলো সংঘটিত ঘটনা আশুরার দিন আল্লাহ পাক এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর কাবাকে রাখার পর আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন সর্বপ্রথম আদম আলাইহিস সালাম কাবা শরীফের তাওয়াফ করেছে কাবা শরীফকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়েছে আদম আলাইহিস সালামের পরে ক্রমান্বয়ে হযরত নূহ আলাইহিস সালামের যুগে এসে এই কাবা শরীফটা কাবা ঘরটা নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় মাটির নিচে কি হয়ে গেছে দেবে গিয়েছে গেড়ে গিয়েছে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আবার এই ঘরের পুনরায় সংস্কার করাইলেন সেখান থেকে কাবা ঘর আমরা সেই যুগে যেরকম ছিল এইভাবে দেখতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে 950 বছর দাওয়াত দিয়েছে তাহলে দেখা যায় নূহ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন আদম আলাইহিস সালামের
জাতিকে এক আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছেন। কোন নবীর কোন কাজ ছিল না, শুধু কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা মানুষকে বুঝাই দাও। এই কথাটা মানুষকে কি বুঝাই দাও? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই, কোনো উপাস্য নাই, হুকুমদাতা নাই, বিধানদাতা নাই। আমি কি করি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমি মরে যাওয়া, সবকিছু আল্লাহর জন্য। কার জন্য? কিন্তু নবীরা আদম আলাইহিস সালামকে যেই ইবলিস ধোঁকা দিয়েছিল, নবীরা দিতেন দ্বীনের দাওয়াত, আর ইবলিস দিত ইবলিসি দাওয়াত। ইবলিসে দিত কি? ইবলিসি দাওয়াত। যেমন জাকারিয়া আলাইহিস সালাম, তাকে যখন শত্রুপক্ষ দৌড়াইছিল, তখন সে গাছের ভিতরে ঢুকে গেছে। এখানে দুইটা কাউল আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের গর্তের ভিতরে ঢুকে গেলেন, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেলেন। কাফিরেরা কোরআন দিয়ে ওই গাছটাকে দুই খণ্ড করে দিয়েছিল। জাকারিয়া আলাইহিস সালাম দুই খণ্ডিত হয়ে গেছেন। এক কাউল এরকম মাথার উপরে যখন কোরআন এসেছেন, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি এখন আমি আল্লাহকে ডাকো, কোনো লাভ হবে না। তুমি তো আমার কাছে আশ্রয় চাও নাই, আশ্রয় চেয়েছো গাছের কাছে। গাছ তোমাকে বাঁচাইতে পারলো না। আমি আল্লাহকে দ্বিতীয়বার ডাকার কোনো সুযোগ নেই, দ্বিখণ্ডিত হয়ে যাও। এই দিন আশুরা দিয়েছিল। এদিন কোন দিন ছিল? আশুরা দিয়েছিল। অন্য কাউল দ্বিতীয় কথা হলো, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের ভিতরে ঢুকে গেছে, গাছ দুই খণ্ডিত হয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আশ্রয় দিয়েছিল। কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের একটা জামার অংশ বাহিরে থেকে গেছে। লোকেরা খোঁজ করে চলে যাচ্ছিল। তারা বলাবলি করতে লাগলো, গাছের ভিতরে মানুষ থাকতে পারে না। ইবলিস এসে বলল, তোমরা কোথায় যাচ্ছ? আমরা জাকারিয়াকে দৌড়াই গাছের ভিতরে, আমরা যখন দৌড়াচ্ছিলাম সে গাছের ভিতরে ঢুকে গেছে, এখন তো আর দেখি না। তো তোমরা নিশ্চিত থাকো, জাকারিয়া এই গাছের গর্তের ভিতরে আছে। দেখো তার গায়ের জামার একটি অংশ কোনাটা বাহিরে রয়ে গেছে। নবীরা দিছে ইসলামের দাওয়াত, এক আল্লাহর দাওয়াত, তার শয়তানের পিছে শয়তানি কাজ। এখানে শয়তান যদি না দেখাই দিত, তাহলে করাটাকে গাছ কাটার কোনো প্রশ্নই। এই জন্য শয়তান আল্লাহর কাছ থেকে আসার সময় সেফটি ক্ষমতা নিয়ে এসেছে। কয়টি ক্ষমতা? একটা হলো সে মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যেতে পারে। কবি বলেছেন, কিয়া আশিয়াতি হায় মুঝে হযরতে ইনসান ফর, কিয়া আশিয়াতি হায় মুঝে হযরতে ইনসান ফর, পেরে মকদু খোদ করে আওলানা করে শয়তান ফর। শয়তান মানুষের উপর সওয়ার। আপনি যদি শয়তানের জায়গা না দেন, শয়তান কি আসতে পারবে? বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন নামাজ কাজা হয়ে গেছে, 2 রাকাত ফজরের নামাজ। এটা জুমলায়ে মুতারাজা, সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শোয়ার থেকে উনি 40 রাকাত নামাজ পড়ছেন। কয় রাকাত? শয়তান চিন্তা করলো 2 রাকাত হলে যা হাত টিভি গা টিভি মালিশ করে দুধ দিয়েছিলেন, অনুরিত 40 রাকাত হয়েছে, আমার 38 রাকাত লস হয়েছে। 38 রাকাত কি হয়েছে? লস হয়েছে। দ্বিতীয় দিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ইবলিস 80 জায়গায় দিত,
যে নামাজের সময় হয়ে গেছে। কিন্তু এই কথাটা সত্য নয় বা মিথ্যা হতে পারে, কারণ ইবলিস হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে খুব ভয় পেত। যে রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতো, ইবলিস এই রাস্তা দিয়ে হাঁটতো। তো শয়তান শয়তানের কাজ করে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একে হত্যা করার জন্য কাফিররা করাত নিয়ে আসলো, গাছ দ্বিখণ্ডিত করলো। কিছু কিছু মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ইতিহাস লিখতে গিয়ে লিখেছেন, জাকারিয়া ইসলামের মাথা বরাবর যখন করাত আসলো, কাফিররা নিশ্চিত হয়ে গেল এখানে জাকারিয়া ইসলাম নাই, এখানে জাকারিয়া ইসলাম নাই। এখান থেকে তিনি চলে গেছেন অন্য কোথায়। যে ঘটনাটা ঘটছিল, এই ঘটনাটা আইয়ামে আশুরা, আশুরার মাসের মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে 950 বছর দাওয়াত দিয়েছেন। রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা রব্বানা লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। 950 বছর যখন দাওয়াত দিয়েছে, বিরক্ত হয়ে গেছে না? বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে যাওয়ার পর বলল যে আল্লাহ, আমি এদেরকে দিন রাত করে 950 বছর দাওয়াত দিয়েছি। কয়শো বছর? 950 বছর দাওয়াত দিয়েছি। এরা ইসলাম গ্রহণ করে না, এক আল্লাহ মানে না। এক আল্লাহ কি মানে না? এক আল্লাহ তাআলা লাগে তাদের কাছে। রব্বুল আলামিন এদেরকে আর জমিনে রাখিও না। আমি যখন তাদেরকে দাওয়াত দিতে যাই, ওয়ালা ইয়াজিদু দুআই ইল্লা ফিরারা, আমাদের দেখলে তারা সরে যায়, দূরে সরে যায়। ফেরারি আসামি কয় না, মানে পলাতক আসামি। কি পলাতক আসামি মানে এরা আমাকে দেখলে লুকায় যায়। দেখবেন কেউ যদি বেনামাজি হয়, কোন নামাজি মানুষ যখন আসে, সে আস্তে করে দোকানের ভিতর অথবা কোনো জায়গায় লুকায় যায়, যে নামাজের কথা না বলতে। এরকম না? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নৌকা বানানোর জন্য বলেছেন। নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন এই যুগে নৌকার কোনো নিশানা নাই, কোনো স্ট্রাকচার নাই, কোনো ম্যাপ নাই। আল্লাহ, নৌকা কিরকম হবে তুমি আল্লাহ আমাকে একটু বলে দাও। আল্লাহ পাক নৌকাটা আট করে নৌকা কিরকম হবে জিবরাইলের মাধ্যমে হযরত নূহ আলাইহিস সালামকে দেখাই দিলেন। সুবহানাল্লাহ। এই নৌকার পরিকল্পনাকারী কে বলেন না? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে যখন নৌকা বানাতে বললেন, তিনি যখন নৌকা বানানো শুরু করলেন, লোকেরা বলল, নৌকা এতদিন যত ভালো মনে করেছি, এখন দেখি পুরাটাই পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখানে পাহাড়ি অঞ্চল, মরুভূমি জায়গা, এখানে প্লাবন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর প্লাবন হইলেও বাকি কত বড় বড় পাহাড় আছে, আমরা সেখানে উঠে যাব। এরা কি করছে? নূহ আলাইহিস সালামের অনেক কথা, নূহ আলাইহিস সালামের নৌকা বানায় যখন শেষ করছে, তো এরা এটা পাহাড়ের নিচে বানাইছে, তো পাহাড়ের উপরে বসে বসে ঠেকানা করে নৌকাটা ঘুরে আসছে। নৌকাটা কি ঘুরে আসছে। নূহ আলাইহিস সালাম এই নৌকা কি পরিষ্কার করবেন না কিনা, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? একটা বুড়ি মহিলা পায়খানা করার জন্য পাহাড়ের উপরে বসেছে। সে ঘোড়ায় ঘোড়ে নৌকার ভিতরে 13 বছরের রূপসী কন্যায় পরিণত হয়ে গেল। 13 বছরের যুবতীতে পরিণত হয়েছে, আর খুব সুন্দর হয়ে গেছে। সবাই চিন্তা করলো, আরে এই নৌকা আমরা মনে করছিলাম পায়খানা করে নষ্ট করে এলাম, এখন এই পায়খানার ভিতরে বরকত আছে। কি আছে? বরকত। সবাই নৌকার ভিতরে আসি গোসল করা শুরু করেছে পায়খানার ভিতরে। ওই যে করোনা হয়েছে, আর আমাদের কিন্তু বাইরে ভারতের গোবর খেয়েছে, গরুর প্রস্রাব দিয়ে গোসল করেছে। এর মানুষও বুঝে এই কাছে এরকম। এখন গোসল করতে করতে পায়খানা যখন শেষ হয়ে গেছে নৌকা,
তো এইবারে পানি দি দুই বরকতের লা পাড়ে দিতে চলে যায় বরকলে করি জায়গা আর মেয়ারে করি আল্লাহ কর পায়খানা করছ তোরা আর পরিষ্কার করা মত করে পরিষ্কার করা কি নূর ইসলাম হাত লাগছে লাগে না আল্লাহর সাথে চালাকি করা ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তোমরা যতই কৌশল করো আল্লাহ বলেন আমি এর চাইতে উত্তম কৌশল গ্রহণকারী কৌশলকারী নূহ আলাইহিস সালাম বেছে বেছে ইমানদারদেরকে দিলেন আর সব প্রাণী এক জোড়া করে দিয়েছে যেন প্রাণী জগৎ নষ্ট না হয় প্রাণী জগৎ কি হয় নষ্ট না হয় আর কারোর মধ্যে 40 জন কারোর মধ্যে 40 জোড়া মানুষ মুসলমান 40 জন বেশি কাল হলো কথা হলো 40 জন এদেরকে নৌকা যখন নিচে প্লাবন শুরু হয়েছে প্লাবন শুরু হয়েছে নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে ভালো করে বুঝালো আমার ছেলে দুনিয়াতে কিছুই থাকবে না আবার নূহ আলাইহিস সালাম এই প্লাবনের দাওয়াত দিয়ে গিয়ে এক মহিলাকে বলে আসলো প্লান হবে প্লাবন হবে বুড়ি বলল ও নূহ যখন প্লাবন বন্যা শুরু হবে তখন আমাকে একটু খবর দিও কিন্তু হঠাৎ করে পানি এসে যাওয়ায় বুড়ির কথা বলে গেল নূহ আলাইহিস সালাম নৌকাতে উঠে গেল তার ছেলেকে আহ্বান করলো নৌকাতে আসার জন্য বলল আব্বা আপনি কি বেকুব নাকি নাউজুবিল্লাহ নবীরা কোনদিনও জ্ঞানহীন হতে পারেন কি ওই যে যদি পাহাড় দেখতেছেন এত বিশাল পাহাড় আকাশ ছোঁয়া পাহাড় আমি মানুষ তো লম্বা সমুদ্র থেকে মাছ নিজ হাতে ধরতে পারি গভীর সমুদ্র থেকে এটাকে হাতের তালুতে রেখে সূর্যের তাপে শুকায় শুটকি বানায় খেতে পারি এত লম্বা মানুষ কি প্লাবনের পানিতে ডুববে নাকি প্লাবন শুরু হয়ে গেল তামাম পৃথিবী পানির নিচে চলে গেল যদি পাহাড়ের উপরে তার ছেলে কেনান উঠলো তার গলা পর্যন্ত পানি চলে আসলো এখন আব্বাকে বলে ও আমার আব্বা নূহ আমাকে নৌকাতে নাও আল্লাহ তাআলা বললেন খবরদার নূহ তুমি যদি তোমার ছেলেকে এখন নৌকাতে নাও নবুয়তের দপ্তর থেকে নাম কেটে মুছে ফেলে দিব খবরদার তোমার ছেলেকে তুমি নৌকাতে নিতে পারবে না নূহ আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন কেনান তো আমার ছেলে আমার পরিবারের একজন আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইসা মিন আহলিকা সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে নাই তুমি নবী তোমার আদর্শ গ্রহণ করতে পারে নাই যদি তোমার আদর্শ গ্রহণ করতে পারতো তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারত সুবহানাল্লাহ বাপের আদর্শ গ্রহণ করে নাই তাওহীদ গ্রহণ করে নাই আল্লাহকে এক আল্লাহ বিশ্বাস করতে পারে নাই এজন্য আল্লাহ বলেন ছেলে হলেও সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় এই কথার ব্যাখ্যা হলো যারা তাওহীদের অন্তর্ভুক্ত নয় এক আল্লাহ বিশ্বাসী নয় ইসলামে বিশ্বাসী নয় নবীর আদর্শে বিশ্বাসী নয় তারা নবীর আহলের অন্তর্ভুক্ত নয় কথাটা বুঝে আসছে আমরা কোন নবীর উপর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতে কথাই আসবে সেটাই যারা রাসূলের আদর্শিত নয় তারা রাসূলের উম্মত এরা রাসূলের কি নয় যদি নবীর ছেলে আদর্শ গ্রহণ না করার কারণে আল্লাহ পাক বলতে পারেন যে লাইসা মিন আহলিকা কোরআনে কারিমে এই কথাটা এসেছে নূহ আলাইহিস সালামের উপরে যে সহিফা নাযিল হয়েছিল ওই সহিফার কথাটা আল্লাহ কোরআনে কারিমে নিয়ে এসেছে যেই দিন এই প্লাবন হয়েছিল শুরু হয়েছিল সেই দিন কি ছিল আইয়ামে আশুরা ছিল মুহররম মাসের 10 তারিখ নূহ আলাইহিস সালাম প্লাবন শেষ হয়ে গেল ফিরে আসলেন মাটিতে নৌকাটা ঠেকলো তিনি নেমে দেখতেছেন যে দোয়া করেছেন বদদোয়া করেছেন রাব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা রব্বুল আলামিন জমিনের উপরে কোন ঘর তুমি বাকি রাখিও না সব ঘর তুমি
ধ্বংস করে দাও। আল্লাহ পাক প্লাবনের মাধ্যমে, তুফানের মাধ্যমে, বন্যার মাধ্যমে এই সব ঘর কাফিরদের শেষ করে দিয়েছে, শুধু ঈমানদাররা ছিল। ঘুরতে ঘুরতে দেখলেন একটা বাড়ি দেখা যায়, যে মহিলা বলেছিল প্লাবনের খবরটা আমাকে দিও, ঈমানের ছিল মহিলাটা। ঘরের সামনে গিয়ে দেখলেন 40 দিনের প্লাবন শেষ হয়ে গেছে। এই ঘরে নড়াচড়া করে কে? মানুষ তো থাকতে পারে না, যেখানে কেনান পর্যন্ত পানিতে ডুবে চলে মরে গিয়েছে। নূহ আলাইহিস সালাম বললেন, ঘরের ভিতরে কে আছেন নাকি? বুড়ি মা বলল, নূহ নাকি? হ্যাঁ নূহ। প্লাবনের খবর দিতে আসছে না? নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিন 40 দিনের বন্যা শেষ হয়ে গেল, এই মহিলা কি বলে বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে দিলেন, ও নূহ, তুমি তোমার উম্মতের কথা ভুলে যেতে পারো, কিন্তু আমি আমার বান্দির কথা বলি নাই। আমি গভীর পানির ভিতরে 40 দিন তাকে জীবিত রেখেছি। তাহলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে পানির ভিতরে তো বাঁচাই দিতে পারে। পারেন কি রে বলেন? এটা নূহ আলাইহিস সালামের এই ঘটনায় প্রমাণ করে না? ওই যে গত সপ্তাহে ইউনূস আলাইহিস সালামের কথা বলেছি, মাছের পেটের ভিতরে 40 দিন ছিল। জেলখানায় গেলে দেখা যায় মানুষ কোথায় লুকিয়ে থাকলে অনুমান করা যায়, কিন্তু এই মাছ ইউনূস আলাইহিস সালামকে পেটে নিয়ে গভীর জলে চলে গিয়েছে। সমুদ্রের আটলান্টিক মহাসাগরের নিচে গেলে 40,000 ফিট নিচে গেলে মাছ এটাকে উদ্ধার করা মানুষের পক্ষে সম্ভব হয়? বলেন সম্ভব হয়। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন যে ইউনূস পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়া মাত্রই মাছ সমুদ্রের তলদেশ থেকে আসি কিনারে বমি করে দিয়েছে ইউনূস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গিয়েছেন, কিন্তু জীবিত অবস্থায় যেতে চেয়েছেন। আল্লাহ পাকের যে সিস্টেম, মানুষ মৃত্যু বরণ করা ছাড়া জান্নাত জাহান্নাম দেখবে না, জান্নাত জাহান্নাম দেখবে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইলের সাথে বন্ধুত্ব করেছেন। হঠাৎ করে একদিন জিবরাইল জিজ্ঞাসা করলো, হে আল্লাহর পয়গম্বর ইদ্রিস, এখন বলেন তো জিবরাইল কোথায় আছে? জিবরাইল আলাইহিস সালাম কিন্তু সামনে দাঁড়া। ইদ্রিস আলাইহিস সালাম সাত জমিন আসমান সব কিছু গবেষণা করলেন, দেখলেন জিবরাইল আলাইহিস সালাম কোথাও নাই। তিনি বললেন, নিশ্চয় আপনি জিবরাইল আলাইহিস সালাম, আপনি জিবরাইল। তো কিভাবে বললেন? যেভাবে বলি বলছি। তো এখন আপনাদের পুরস্কার দিতে হয়, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন, কি করতে চান? তো আমি জীবিত জান্নাতে যেতে চাই। জীবিত কি? জান্নাতে যেতে চাই। মৃত্যুর কষ্টটা আমার সইতে হবে। মৃত্যু খুব কঠিন। মৃত্যু খুব কি কঠিন। মৃত্যুর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মুমিনের মৃত্যু হবে, ফেরেশতারা, জান্নাতুল মালায়েকা, ফেরেশতারা আসবে, এসে বলবে, ও আল্লাহর বান্দা, আমরা একটা হারির নামক উন্নত মানের কাপড় নিয়ে এসেছি, রূহ বের হয়ে চলে আসো। শরীর থেকে রূহটা বের হয়ে চলে আসবে, আর ওই কাপড়ের ভিতরে রূহটা মোড়ায় আল্লাহ পাক যেইভাবে নেওয়ার জন্য বলেছেন সেইভাবে নিয়ে রূহ জগতের ভিতরে আবার দিয়ে দিবেন, ইল্লিনে দিয়ে দিবেন, ইল্লিনের ভিতরে ছেড়ে দিবেন। আর একজন কাফিরের মৃত্যুর সময় এমন কষ্ট হবে, একটা ছাগলকে জবাই না করে তার গায়ের থেকে চামড়া টেনে ছিঁড়ে ফেললে, ছুঁড়ে ফেললে যেরকম কষ্ট হয়, একটা বেঈমানের মৃত্যু এরকম হবে, এরকম কষ্ট হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তুমি মুমিনের মৃত্যু দান করুন, বলি আমিন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিল জিবরাইলের ডানা ধরে। জিবরাইল আলাইহিস সালামের ডানা কি ছোট বড় কি? ছোট নয়। যে জিবরাইল বাস্তবে দিন যা পড়ে আর প্রথম আসমান থেকে জমিনে এসেছে। তো এখন কথা বলতে বলতে প্রথম আসমান
ফেরেশতারা জিজ্ঞাসা করলো, কে? জিবরাইল। ফেরেশতা। প্রথম আসমান খুলে দিল, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। পঞ্চম আসমানের সময় যখন জিবরাইল আমিন যাচ্ছিল, আজরাইল আসতেছে। একই দপ্তরের চারজন ফেরেশতা। একই দপ্তরের চারজন কি? ফেরেশতা। জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। কথা না হইলে খারাপ দেখা যায়। ধরুন আমাদের দেশে যদি ধরেন ঢাকা হাইওয়ে রোডে এক মন্ত্রীর সাথে আরেক মন্ত্রীর দেখা হয় গাড়ি ক্রস করার সময়, কথা না বললে কিরকম দেখা যায়? ওরা অবশ্যই গাড়ি থামায় বা বিনিময় করবো, কথা বলবো, ঠিকই না বলে? হযরত জিবরাইল বললেন, ইদ্রিস আলাইহিস সালাম, যে মৃত্যুর ভয়ে মালাকুল মউতের ভয়ে আপনি আমার ডানা করে জান্নাতের দিকে রওনা হয়েছেন, সেই মালাকুল মউত সামনে থেকে আসতেছে, কথা বলবেন না। দুইজনে একত্রিত হয়ে গেল, একজন একজনের খবর নিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলল, আদি আজরাইল, বলেন তো আপনি কি মানুষের মৃত্যু কোন সময় হবে আর কোন সময় মানুষ পৃথিবীতে যাবে এটা জানেন কিনা? অবশ্যই জানি। আল্লাহ পাক এই দায়িত্ব দেওয়ার পর এই তালিকাও আমাকে দিয়ে দেওয়া হয়েছে কোন মানুষের মৃত্যু কোন সময় হবে। তাহলে বলেন তো আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু কোন সময় হবে? এখনই। কখন? কোন সময়? এখনই। এখনই কয়ে আজরাইল ফেরেশতা নাই জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে ডানার তলে থেকে বাইরে করে সারের মৃত্যু হলো। কি হচ্ছে? এই যে দিন হযরত ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইলের ডানা করে জান্নাতে রওনা হয়েছিলেন, ওই দিন আশুরার 10 তারিখ। আশুরার কি 10 তারিখ। আশুরাকে যে জন্য গুরুত্ব দেওয়া হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন নাতিকে খুব আদর করতেন, নিজে বেশি ভালোবাসতেন বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়ির পাশেই ঘর করে দিয়েছেন, যেন সব সময় দেখতে পারেন নাতিরা সব সময় যেন নানার কাছে আসে। একদিন এসে বলল, নানা, হযরত হাসান হুসাইন দুইজন এসে বলল, নানা, আমাদের ঘরে 3 দিন পর্যন্ত কিছু রান্না করা হয় নাই। আমার আব্বা নিজে জিহাদে পাঠাইছেন, ফিরে আসে নাই। আপনি আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখে এই কথা শুনে আল্লাহর রাসূল বললেন, অপেক্ষা করো, কোন কাজ পাই নাকি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় আছেন। তিনি এক ইহুদির বাগানে গেলেন, ইহুদিকে বললেন, তোমার বাগানে পানি উঠানোর প্রয়োজন আছে নাকি? কয় আছে। তিনি বালতি নিলেন, রশি নিলেন, কারো মতে 13 বালতি পানি উঠানোর পর বালতিটা ছিঁড়ে পানিতে পুকুরে পড়ে গেছে। ইহুদি রাগ হয়ে রাসূলের মুখে 2টা চড় লাগাই দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে পাওনা খেজুরগুলো দিয়ে দাও, যেহেতু আমি তোমার বাগানে পানি দেওয়ার জন্য 13টা বালতি পানি উঠিয়েছি কষ্ট করে। কারো কারো মতে 60টি, কারো কারো মতে 6টি খেজুর রাসূলকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল দুইজনকে এই খেজুরগুলো নিয়ে খেতে দিয়েছেন, এরকম আদর করতেন। ইহুদি চিন্তা করলো, এই লোকটাকে আমি অন্যায়ভাবে আঘাত করলাম, বালতি তো তার নিজ ইচ্ছায় ছিঁড়ে পড়ে যায় নাই, পানির ওজনেই পড়ে গিয়েছে। এখন লোকটাকে ইহুদি খোঁজ করতে করতে মসজিদে নববীর সামনে চলে আসলো, দেখলো যে লোকটাকে আমি সোবার দিয়েছি তিনি তো হাজার হাজার মানুষের সামনে হাদিসের দর দিতেছেন। সুবহানাল্লাহ। আমরা হলে কি? আমরা হলে ঘুরে কুগালা দেখতাম না বলতে? ইহুদি চিন্তা করলো, হায় হায়, কি করলাম, কি করলাম? ইনি তো সাধারণ মানুষ নয়, ইনি তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী। তিনি চিন্তায় পড়ে গেলেন আর লোকদেরকে ফাঁক করে করে রাসূলের সামনে গিয়ে দাঁড়ায়, বলল, ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহ রাসূল আমাদের ক্ষমা করে দেন, আমি সেই বাগানের মালিক যে বাগানে আপনি কাজ করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। আল্লাহ রাসূল বললেন কোনো মাপ নাই, তুমি যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তোমার সব ক্ষমা হয়ে যাবে। লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কলিজার টুকরা ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী রাসূল সুমা খান না, এমন কোন জায়গা না, এমন কোন কি জায়গা না। গত সপ্তাহের কথাটা আবার বোঝানোর জন্য টানিয়ে দিতে হয়। একদিন রাসূলের দুই নাতি আসি মাকে দেখছে যে মা আমাদেরকে কাপড় দেন, আপনি হলেন খাতুনে জান্নাত, আমার আব্বা হলো আসাদুল্লাহ বিন আলী, আমার নানা হলো দো জাহানের বাদশা নবী, আমাদের গায়ে এরকম জামা, সিরা জামা, ময়লা জামা শোভা পায়। এই কথা বলার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আসি বলল যে ফাতেমা তুমি কাঁদো কেন? এই অভিনব কায়দায় ছেলেরা জামা চাইছে, এখন না কাঁদি কি করে? গেল রাসূলের দরবারে, যাই হোক আচ্ছা বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, রাসূলের নাতি, এরা তো সবচেয়ে জ্ঞানী না? কৌশল করে নানাকে বলল, নানা দেখেন আমাদের গায়ের জামা দিকে একটু ভালো, আপনি দোজাহানের বাদশা নবী, আমার মা জান্নাতে মহিলাদের সর্দারিনী, আমার আব্বা আসাদুল্লাহ গালি যিনি মুতার যুদ্ধে 27 টন লোহার দরজাকে আলগায়ের ডাল হিসেবে ব্যবহার রান্নাতে সুপ মারি বসিয়েছে। 1 টন আলগাইতে থাকবে আপনার কয় টন? 27 টন লোহার দরজাকে ডাল হিসেবে ব্যবহার। রাসূল বলল যে আলী তুমি কিভাবে এই দরজা আলগাইছো আমার একটু দেখাও। গেছে সেখানে কয়েকবার চেষ্টা করতে পারে না, গাম ছুটে গেছে গায়ে দিয়ে, লজ্জায় মাথা নিচের দিকে করে বলে না না লজ্জা পেতে লাগবে না, আমি শুনছি এবং আল্লাহ পাক আমাকে দেখাই দিয়েছেন তুমি এই দরজা দিয়ে ডাল হিসেবে ব্যবহার করেছো। ওই সময় তোমার ভিতরে ঈমানের কমতি ছিল না, আর আল্লাহ পাকের রাস্তায় আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য এসেছো, সেই শক্তি তাৎক্ষণিক আল্লাহ পাক তোমাকে দিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানাকে বললেন নানা জামার ব্যবস্থা করুন। রাসূলকে বললেন, রাসূলের চোখের পানি দেখে আল্লাহ পাক বললেন জিবরাইল আমি জান্নাতের ভিতরে 2 সেট জামা আছে, এক সেট নীল এক সেট লাল, লাল জামাটার ভিতরে কারবালার মাটি ঢুকাই দিবে, আর ওই মাটিগুলো আমার রাসূলকে দেখাই দিবে, আর কারবালার ইতিহাস আমার পক্ষ থেকে আমার হাবিবের কাছে বলে দিবে। দুইজন খুশি হয়ে গেল, কিন্তু রাসূল চোখের পানি জামা পেয়ে ছেড়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদছেন, হাসান হুসাইন বললেন না না কাঁদেন কেন? মায়ের কাছে জামা চেয়েছি, দিতে পারে নাই, বাবা দিতে পারে নাই, আপনার দরবারে আসা মাত্র তো আপনি জামার ব্যবস্থা করলেন, কাঁদেন কেন? আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। জিবরাইল আমিন আমাকে এই জামার ভিতরে কারবালার মাটি দেখাই দিয়ে গিয়েছে। শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের ভিতরে ফারসি ভাষায় সব ইতিহাস লেখা আছে। আজ থেকে প্রায় 750 বছর আগের কিতাব শাওয়াহিদুন নবুওয়াত, এই কিতাবে বর্ণনাটা আছে। হযরত হুসাইন বলল নানা কারবালা কি? সেখানে আবার জবে হতে হবে সেটা কি? যুদ্ধ করতে হবে সেটা কি? বলল আমার সাহাবী মুয়াবিয়া তার ঘরে একটা দুষ্ট সন্তান হবে, আমাদের পরে সে রাষ্ট্র ক্ষমতার অধিকারী হবে, তার রাষ্ট্রের চালানোর অবস্থা দেখে তুমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, সেখানে তুমি শহীদ হয়ে যাবে। বলল না না আমি শহীদ হব, আপনি কোথায় থাকবেন? বলল আমি তো রাউজা মুবারকে থাকবো। বলল না আপনি রাউজা মুবারকে থাকবেন এটা হয় না, আপনি আমার সামনে দাঁড়ায় থাকবেন, আপনার চেহারার দিকে তাকায় আমি জীবন দিয়ে ফেলবো, একটু দুঃখ লাগবে না। রাসূলুল্লাহ বললেন যাও নাতি হুসাইন
আমি তোমার সাথে ওয়াদা দিলাম আমি তোমার জবাইকৃত জায়গায় দাঁড়ানো থাকবো আর তোমাকে জবাই করার পরে তোমার রক্তগুলো আমার গায়ের সাথে লাগাই রাউজা মুবারকে শুয়ে থাকবো কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতদেরকে আমি এই রক্তের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জাহান্নাম ছাড়াই জান্নাতে নিব। সুবহানাল্লাহ। সেই হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে লাল জামাটা আমাকে গায়ে দেয়, লাল জামাটা আমাকে কি গায়ে দেয়। তাহলে এটা তো পূর্বের জানা আছে হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে ওমর, হযরতে আলী সাতজন 32 বছর তার মধ্যে 35 বছর ক্ষমতা চালালেন, ইসলামী রাষ্ট্র সুন্দরভাবে তৈরি করলেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে যখন কাফিররা হত্যা করলো, হযরতে ওসমান হত্যার বদলা সাহাবায়ে কেরাম চাইল, কিন্তু হযরতে আলী বললেন ইসলামী রাষ্ট্র নতুন রাষ্ট্র, এখন যদি আমি কারো হত্যার বদলা নিতে যাই রাষ্ট্রে বিশৃঙ্খলা হবে। রাষ্ট্রে কি হবে? কথা বলেন না কেন? কি হবে? বিশৃঙ্খলা হবে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার ইতিহাস আমি বলছি, ভুলে গেছেন। সাহাবীরা 6 জন কিভাবে কোন জন ইন্তেকাল করেছেন, কোন জন শাহাদাত বরণ করেছেন বলছিলেন কিনা? বলছি, ভুলে গেছেন। হযরত ওমরের মতো বাঘকে হত্যা করা হয়েছে, শাহাদাত বরণ করেছে মসজিদে নববী। এই হত্যার বদলা কিন্তু সাহাবায়ে কেরাম নেন নাই। ইচ্ছা করলে হযরতে ওসমান হত্যা, হযরত ওমর হত্যার বদলা হযরত আলী দিতে পারতেন কিনা? হযরত আলী বললেন আমি যদি এখন হত্যার বদলা নিই, নতুন রাষ্ট্র ইসলামী রাষ্ট্র, এটাতে বিশৃঙ্খলা দেখা দিবে, পারবো না। কিন্তু আমরা এখন কিভাবে বদলা নিব এটা অনেক পরিকল্পনা করি, কোন ফাঁক মুখ ফাই কিনে আরেকজনকে মারার জন্য এই সুযোগ খোঁজ করি কিনা বলেন? আমরা ইসলামের কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, ইসলাম মানে না, ইসলাম দেখানোর জন্য শুধু মানুষকে এগুলোকে মানুষকে দেখানোর জন্য মানুষ এখন ইসলাম মানে। অন্তর থেকে ইসলামকে বিশ্বাস করলে মানুষ কোনোদিন মানুষ হত্যার বদলা নিতে না, মুসলমান কোনোদিন মুসলমানের হত্যার বদলা নিতে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় মুশরিক যুদ্ধে না যুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধে মুয়াবিয়া এক পক্ষ নিয়েছিল, হযরতে আলী এক পক্ষ নিয়েছিল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটের উপর করে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, এই জন্য এই যুদ্ধকে মুশরিক যুদ্ধ বলা হয়। হযরতে আয়েশা মুয়াবিয়ার পক্ষে ছিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, হযরতে আলী শাহাদাত বরণ করলেন। মুয়াবিয়া ক্ষমতায় থেকে গেল দামেস্কের। মুয়াবিয়া ইন্তেকালের পরে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী লেখক ছিলেন, কাতিবে ওহী ছিলেন। উল্লেখযোগ্য ওহী লেখকদের মধ্যে একজন ওহী লেখক ছিলেন। উনাকে কোন রকম ক্ষমতা খাটো চোখে দেখা যাবে। সাহাবীদের নিয়ে যারা মন্তব্য করে তাদের পিছনে ইক্তেদা করা না যায়, তাদের পিছনে ইক্তেদা করা কি আমাদের দৃষ্টিতে সবাই সমান। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে রাসূলের মুখে 60 বছর পর্যন্ত বিয়ে করেন। কয় বছর? 60 বছর। রাসূল নিজ দায়িত্বে হযরত মুয়াবিয়াকে বিয়ে করাইছেন। যখন অসুস্থ হয়ে যাচ্ছে খেদমত করবে, এইজন্য হযরত মুয়াবিয়া চিন্তা করেছে আমার ঘরে দুষ্ট সন্তান হবে, সেই সন্তানের হাতে হুসাইন মারা যাবে, এটা আমি সহ্য করতে পারব না। 60 বছর পর্যন্ত হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেন। আর হযরত মুয়াবিয়া আশারায়ে মুবাশশারা একজন। আশারায়ে মুবাশশারা কি? একজন। হযরত মুয়াবিয়া ইন্তেকাল করলো, ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করলো। ইয়াজিদ ছিল দুষ্ট প্রকৃতির, নারী লোভী, মদ্যপায়ী, এবং সে ইসলামের কিছু মানত না। কিন্তু হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ওই যে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নবী আদর্শ গ্রহণ না করার কারণে আল্লাহ পাক বলেছেন লাইসা মিন আহলিকা। এখানেও ইয়াজিদ আব্বার
আদর্শ গ্রহণ করেন নাই, এই জন্য তাকে মুসলমানেরা কিছুটা পছন্দ করত না। সে রাষ্ট্রের সম্পদ ব্যয় করত, কিন্তু কোনো হিসাব দিত না। সুন্নতের অধিকারে সুন্নত মানত না, রাসূলুল্লাহর আদর্শ মানত না, তাকওয়া ছিল না, এবং যত খারাপ কাজ ছিল সব খারাপ কাজের উপকার ছিল ইয়াজিদ। আমাদের দেশে অনেক আলেম ইসলাম না বুঝার কারণে, ইতিহাস না জানার কারণে ইয়াজিদকে কারবালার ময়দানে হুসাইন হত্যার দোষে দায়ী নয় বলে নিষ্কৃতি দিতে চায়। এর মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকী আছে। ইসলামের কিচ্ছু বুঝে না, পরিকল্পনাকারী। এই যে প্রধানমন্ত্রী গত সপ্তাহে একটা বক্তব্য দিয়েছে, শেখ মুজিব হত্যার পরিকল্পনাকারী যারা, তারাও হত্যার সাথে জড়িত। তারাও হত্যার সাথে জড়িত না? আমাকে হত্যা করার জন্য যারা পরিকল্পনাকারী, তারাও হত্যার সাথে জড়িত। কি বলে? পরিকল্পনা যারা করে তারা হত্যার সাথে জড়িত। ইয়াজিদ যখন এইভাবে রাষ্ট্র চালাচ্ছে, হযরত হুসাইন দেখলেন ইসলামের কিচ্ছুই থাকবে না। ইয়াজিদ যদি ক্ষমতায় থাকে তাহলে ইসলাম এখানেই ধ্বংস হয়ে যাবে। তিনি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। কার বিরুদ্ধে? ইয়াজিদের বিরুদ্ধে। এইদিকে দামেস্কের গভর্নর, কুফার গভর্নর ইবনে জিহাদ হযরত হুসাইনকে চিঠি লিখলেন, আপনি আসেন, আমরা আপনাকে সহযোগিতা করব। ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সলন্দন পরিকল্পনা, তিনি কোথায় যাচ্ছেন সবকিছু গুপ্ত সরের মাধ্যমে সংগ্রহ করতেছে, সিআইডির মাধ্যমে সে এগুলা সংগ্রহ করতেছে। হযরত হুসাইন কি করতেছে? হযরত হুসাইন চিঠি পেয়ে খুশি হয়ে গেলেন, যেহেতু কুফার গভর্নর ইবনে জিহাদ চিঠি লিখেছে আমাকে সহযোগিতা করবে, তিনি সেখানে গেলেন। ইবনে জিহাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে মেহমানদারি করলেন, তারপরে রাখলেন। এই খবর শুনে ইয়াজিদ সৈন্য পাঠায় দিল, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে সহযোগিতা করলো, আপ্যায়ন করলো, মেহমানদারি করলো, তাদেরকে রাস্তায় এনে দুই টুকরা করে ফেললো। এই দৃশ্য দেখে কুফার গভর্নর ইবনে জিহাদ সহ মুসলমানরা ভয় পেয়ে গেল। রাস্তার উপর যদি মানুষকে হত্যা করা, তাহলে সেখানে মানুষ বাকিরা ভয় পেয়ে যেত না? ভয় সবাই পালাই গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার দিকে মাত্র 72 জন লোক নিয়ে, এর মধ্যে 32 জন মহিলা আর বাকিরা পুরুষ, এদেরকে নিয়ে কারবালার ময়দানে গেলেন। কারবালার ময়দানে যাওয়ার পর সাহাবায়ে কেরাম দেখলেন পরিস্থিতি খুব খারাপ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, আমার সাথে আহলে বাইত রাসূলুল্লাহর পরিবার পরিজন যারা এসেছো, তারা চলে যাও। ফোরাত নদীর তীর তারা দখল করে রেখেছিল ইয়াজিদি সৈন্যরা, পানি পান করতে পারে নাই, দুর্বল হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু কাছে দুধ পায় না, পানির অভাবে ইয়াজিদি সৈন্যদের কাছে গিয়ে এরকম বাচ্চাটাকে হাতে ধরে বলল, এটা তো নিষ্পাপ, একে পানি পান করানোর জন্য সুযোগ দাও। সেই নীল নদের পানি সেই ইয়াজিদি সৈন্যরা দখল করে রেখেছিল, পানি পান করতে দেয় নাই। পানি পান না করার কারণে মুসলমান সৈন্যরা আস্তে আস্তে করে দুর্বল হয়ে গেছে। এই শিশু বাচ্চার প্রতি তাদের দয়া হয় নাই, এমন ভাবে তীর মেরেছে, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বাইরে হয়ে গেছে। রাসূল সাহাবায়ে কেরামদেরকে আদর্শ শিখিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, না হুসাইন, আমরা তোমার সামনে এক এক করে যুদ্ধ করে শাহাদাত বরণ করব। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़ महशर क्या जवाब है मुस्तफा के सामने। আল্লামা শেখ সাদি বলেন, দিনের সূর্য ডুবে যাচ্ছে, এমন অবস্থায় যদি আমরা দিন ছেড়ে দিই, কি ছেড়ে দিই? ইসলাম ছেড়ে দিই,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন দিনের সূর্য ডুবে যাচ্ছিল তোমরা মুসলমানেরা কি করেছো, তাহলে আমাদের কোনো জবাব নেই। আমাদের কোনো জবাব আছে বলেন? তবে মুসলমানেরা পারে, এটা আফগান দেখাইছে। আফগান কি দেখাইছে? আমরা সেই দিকে যাব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই 42 জন পুরুষ এক এক করে শাহাদাত বরণ করল। শাহাদাত বরণ করার পর এবার পালা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তীর খেতে খেতে 72টা তীর হযরত হুসাইনের শরীরের মধ্যে গেঁথে গেছে, দুইটা চোখের মধ্যে পর্যন্ত তীর গেঁথে গেছে। তারপরেও ছেড়ে দেন। হুসাইন প্রস্তাব দিয়েছেন আমাকে আবার দামেস্কে চলে যেতে দেওয়া হোক, অথবা ইয়াজিদের সাথে সরাসরি কথা বলার জন্য সুযোগ করে দেওয়া হোক, অথবা আমি যেখান থেকে এসেছি সেখানে চলে যাব। ইয়াজিদের সৈন্যরা ইয়াজিদের পরামর্শে হযরত হুসাইনকে কোন রকম সুযোগ দেয় না। এতে কারা দায়ী? বলো তো কারা দায়ী? ইয়াজিদ এবং ইয়াজিদের সৈন্যরা দায়ী। ইয়াজিদ এবং ইয়াজিদের সৈন্যরা দায়ী। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72টা তীর রক্ত শরীর থেকে গরু জবাই করে দিলে যেরকম চরচর করে পড়ে এরকম পড়তেছে। সাহাবায়ে কেরামকে বলল আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দেওয়া হোক। রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না। রুকুতে গিয়ে বলল রব্বুল আলামিন আমি আশা করেছিলাম আমার নানার দ্বীনের এই পতাকা আমি বহন করব, নানার দ্বীনকে জমিনে জীবিত রাখবো। আজকে দেখতেছি আমার শাহাদাতের পর মনে হয় ইসলাম জমিনে থাকবে না, ইসলাম যেন জমিন থেকে শেষ না হয়। আল্লাহ পাক তুমি সেই ব্যবস্থা আমার শহীদের আমার রক্তের বিনিময়ে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিল হে হুসাইন হতাশ হও না, নিরাশ হও না, তোমার নানার আদর্শ যারা গ্রহণ করবে তারা এই জমিনে দ্বীনকে ধরে রাখবে, আর যারা তোমার আদর্শ গ্রহণ করবে আল্লাহ পাক কিয়ামতের দিন বিনয় হিসেবে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য কবি বলেন ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। ইসলামের সূর্য দ্বিতীয়বার উদিত হয়েছে কারবালার ময়দানের পরে। ইসলাম জীবিত হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ এক জায়গায় সমাহিত আছে আর মাথাটা ইয়াজিদের সামনে নিয়ে রাখা হয়েছে। যেই কাঠের উপরে রাখা হয়েছে ওই কাঠ থেকে আজকেও পানি বাহির হয়ে কাঠ আজও কাঁদে, 1400 বছর পরে কাঁদে। আর হযরত হুসাইনের মুখের উপরে ইয়াজিদ এরকম ছড়ি দিয়ে লাঠি দিয়ে গুতা দিতেছে। সাহাবায়ে কেরাম খেপে গেল, বলল ইয়াজিদ এতক্ষণ পর্যন্ত তোমার আচরণ আমরা সহ্য করেছি, আমাদের সামনে রাসূলুল্লাহ এই মুখে 1000 বার চুমা খেয়েছেন, আমরা তার ইচ্ছা করে দেখেছি আর বেয়াদবি করবে না। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্তের বিনিময়ে ইসলামের আজকে এই অবস্থা আমরা যা দেখতেছি। আর এই রক্তের আদর্শ যারা গ্রহণ করবে, হুসাইনের আদর্শ যারা গ্রহণ করবে আল্লাহ পাক তাদেরকে বিনয় হিসেবে জান্নাত দিবেন। এখন ব্যাখ্যা করে দেখেন তো ইয়াজিদ দোষী তাহলে আমাদের দেশের আলেম ওলামা কিছু সাটুকার আলেম ওলামা যারা জেলকে ভয় করে, মাইককে ভয় করে, মানে কোন কথা বললে সে বাঁচতে পারবে আর কথা বললে কেউ নারাজ হয়ে যায় কিনা সে জেলে যাইতে হয় না, তাকে মাইর খাইতে হয় না, এরকম বাঁচতে সুন্দর করে ওয়াজ করি জাতির সামনে যদিও অগ্রসর হইতে চাইছে আল্লাহ পাক এক লাফিয়ে তাকে জমিন থেকে একদম নাম মুছেছে। ঠিক কিনা বলেন? মুখ থেকে এমন কথা বাইর করে দিয়েছে যেই নামে গেঞ্জি বাহির হয়, বাটপার গেঞ্জি বাহির হয়, বাটপার টুপি বাহির হয়। আমেরিকাতে দেখবেন মুসলমানেরা বাটপার টুপি, বাটপার প্যান্ট মাথা, একটা শব্দের কারণে আল্লাহ পাক ইসলামকে আপনি এরকম ভাবে উপস্থাপন করবেন না, ভুল ব্যাখ্যা দিবেন না। যা সঠিক ইসলাম তা জাতির সামনে উপস্থাপন। ঠিক কিনা বলেন?
এজন্য ইয়াজিদ সে লম্পট চরিত্রের ছিল, তার আদর্শ গ্রহণ করা যাবে না। ইয়াজিদের পরে হাজ্জাজ ইবনে ইউসুফ, ইসলামের তো চার খলিফা, পঞ্চম খলিফা বলা হয় হাজ্জাজ ইবনে ইউসুফকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতি, যিনি কুরআন শরীফের যে জবর পেট দিয়েছেন, হরকত দিয়েছেন, তিনি এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বদলা, শাহাদাতের বদলা 270 কার মধ্যে 370 জনকে সরাসরি প্রকাশ্যে মাঠে ফাঁসি দিয়ে হত্যার বদলা গ্রহণ করার চেষ্টা করেছে। তো হত্যার বদলা গ্রহণ করা ঠিক নয়, কি নয়? ঠিক নয়। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। একটা কথা শুনেন, যেই